ফেরাউন বউকে নিয়ে বিনোদন করতো, কথা কয় না কেন? মাঝে মাঝে আপনারা বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে বউ নিয়ে কক্সবাজার চলে যাবেন, তবে অবশ্যই বোরকা পরে পর্দা কইরা, কথা কন না কেন? হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া বউকে এখানে সেখানে ঘুরতে নিয়ে যাওয়া জায়েজ আছে, তবে যেখানে ভদ্রলোকেরা যায়, কথা কন না? তাহলে বইয়ের সাথে হালাল বিনোদন করা যায়, এখানে সেখানে যাওয়া যাবে। পিকনিক স্পটগুলোতে যেখানে ভদ্রলোকেরা যায়, 7 দিন কক্সবাজারে যান, বউ বাচ্চাকে নিয়ে থাকি আসেন, কথা কয় না? ভালো সময় কাটবে। কিন্তু আমরা তো যাইতে রাজি নাই। আবার অনেকে গেলেও পর্দা করতে চায় না, কথা কন? আপনাদের ছেলেবেলে এরকম আছে? হ্যাঁ, বউ নিয়ে কক্সবাজারে যায়, হাফ প্যান্ট পরে গোসল করে ছবি ফেসবুকে ছেড়ে দেয়, মনে করছে লন্ডনে বসবাস করতেছে, আমেরিকায় আছে, কথা কন না আপনারা? এরকম লোক আছে না? না, মুসলমান কখনো তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়তে পারে? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ হলো ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস না, কথা বলে ঠিক না? স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা কেমন? এই যে শীত পড়ছে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেই সব সুবহানাল্লাহ কর। যুবকের আফসোস করতেছে, কি হয়েছে? হ্যাঁ, নাই 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 না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই শীতের মধ্যে একটা বিবাহের ব্যবস্থা করে দেয়। যে শীত পড়ছে, বউ না হলে চলে, আল্লাহ যুবকদের বইয়ের ব্যবস্থা করে দেন, একটা নেককার করে বিবি আল্লাহ শুকায় দেন, জোরে করে আমি। আল্লাহ যেন আপনাদের ঘরে ঘরে একটা করে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেন। আর যে সমস্ত যুবকের মা বাবা ছেলে বড় হয়েছে দেখে না, আল্লাহ যেন দেখার তৌফিক দান করেন। হ্যাঁ, এইবার খুশি হয়েছে ওরা। রাগ করতেছেন মনে হয় আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে যাচ্ছিলাম, এইবার সিন্দুক বাঁচতে বাঁচতে চলে গেছে ফেরাউনের ঘাটে। সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে, সিন্দুকটা খোলো তো দেখি। এইবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্দুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তরবারি আনো, জবাই করো। এই টাইম মুসা আসিয়ে বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে প্রশ্ন করি, এই যে সিন্দুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন সিন্দুক নাই রে, যারা বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন দেখে নাই। আসিয়া বলে, স্বামী, এই ছেলেটাকে আমি মারতে দেবো না, এরা আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। কথা আছে, যেখানে বাঘের ভাই সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমার দায়িত্ব দিল, তারাই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া যখন বলে, ছেলেকে আমি পালক পুত্র হিসেবে লালন পালন করবো, ফিরাউন চিন্তা করে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে পালবে, জামাই না নিলাম। মারহাবা খান। রাগ করতেছেন মনে হয়? অনেক কঠিন স্বামী শুধু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়, কথা কন ডেকে না? এইবার আসিয়া বলে, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোলপিটা খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া লাগবে। বলে ঠিক আছে। এইবার রাজ্যের ভিতরে ঢোল পিটানো হলো, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে বেতন দেওয়া হবে। হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে, মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, জোরে কোন মারহাবা। সমস্ত মহিলা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, এই ছেলে তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার পয়গম্বরের মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ যখন লাগায় দিয়েছে, মুসা নবী তখন মায়ের স্তনের দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, রানী আসিয়া, সন্তান যদি দুধ পান করাইতে চান, আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে তাতে কোনো আপত্তি নাই, মাঝে মাঝে একটু ছেলেটারে দেখায় নিয়ে যাবেন। পরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান আছে কার কোলে, জানে 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 না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে বেতন পেয়েছিল, জোরে কোন মারহাবা। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। একদিন আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া বলে, নাও, ছেলেটারে কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন আপনার বাড়িতেও সন্তান আছে, একটু বেশি কান্নাকাটি করলে বউ রাগান্বিত হয়ে বলে, ধরো তো, সামলাও, এর পেয়ার ভাল লাগে না, এর দালায় হয় আমি মর্ম না, এত মারমো। এরকম রাগ করে কিনা বলেন না ভাই? রাগ করে সন্তান কোলে দিয়ে বলে, সামলাও তো সামলাও, বাপও হারামি, আমার কাছ থেকে ডবল হারামি। কথা কনা আছে না ভাই? আমার ভাইয়েরা, আর সন্তান যদি খারাপ হয়, সব তোর বাপের, বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়, আছে না নাই? ভাই বাপ দাদা খারাপ, এই জন্য আমারটাও খারাপ। আর যদি ভালো হয়, কয় মা যে ভালো। ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব গুণ বাপের। দামাই না নিলাম, তা পাগলিরা ভালো থাক, মেয়ে মানুষ খেপানোর দরকার আছে ভাই। ওরা শান্তি বাগবা জানবো। আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার ফেরাউন মুসা নবীর কি সুন্দর চেহারার দিকে তাকাইয়া, কাফের হওয়ার পরে মনটা গলছে, একটু সুমা খাবে। কি করবে? সুমা কেমন নির্ত যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়া